দৌলতদিয়া হচ্ছে এই এশিয়ার মধ্যে অন্যতম একটি বড় আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে এখনও পিছিয়ে পড়া অবহেলিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আছে। তার মধ্যে আপনারা জানেন এই দৌলতদিয়া হচ্ছে এই এশিয়ার মধ্যে অন্যতম একটি বড় যৌনপল্লী। আমি যখন গবেষণা করেছি এক একটা কর্মীর এক এক ধরনের গল্প উঠে এসেছে। হ্যাঁ, আমার চলচ্চিত্রে উনি যেটি বলেছেন আসলেই তাই। এক একজনের গল্প যতটুকু সংমিশ্রণ করা গিয়েছে, দেখা গেছে সত্যি সত্যি কেউ বিয়ে করতে চলে গেছে। আমি যখন ইন্টারভিউ করি পার্সোনালি, দেখা গেছে সত্যি সত্যি বিয়ে করে চলে গেছে, কারোর সাথে তার একটা কেমিস্ট্রি হয়ে গেছে। সে হিউম্যান বিং হতে পারে, কিন্তু আমাকে বলেছে ভাইয়া আমি 3 মাস থাকতে পারি নাই। কোনো না কোনোভাবে জানতে পেরেছে আমি পাড়ার মেয়ে, ওরা পাড়া বলে। যখনই জানতে পেরেছে পাড়ার মেয়ে, তখনই সে আসলে শি হ্যাজ বিন কিকড আউট। সে একটা স্বাভাবিক জীবনে আসতে চেয়েছিল, কিন্তু পরিবার সমাজ তাকে আসলে জায়গা দেয়নি, স্বীকৃতি দেয়নি। তখন থেকেই আসলে আমার এই কাজটা মাথায় স্ট্রাইক করে। এরকম আরও অনেকগুলো ঘটনাই আছে, আপনারা দেখলে হয়তো বুঝবেন, ওই প্রশ্নগুলো আছে। হ্যাঁ, ওরা আমাকে এমন বলেছে যে আমাদের ভাই কোনো জাত নাই, ধর্ম নাই, পরিচয় নাই। ওরা হয়তো ওইভাবে বলেছে, বাট দ্যাট ওয়াজ মাই স্ট্রাইকিং কোশ্চিন। আসলেই তো তাই। ডু দি সেক্স ওয়ার্কার্স হ্যাভ এনি কাইন্ড অফ সোশ্যাল আইডেন্টিটি? ইন টার্মস অফ সাউথ এশিয়ান কনটেক্সটে আমাদের এদিকে জায়গায় আছে। হ্যাঁ, সো এদের রিচুয়ালসের জায়গায় দেখা গেছে দাফন কৃত্য, সেটা হিন্দু হোক আর যেই হোক, ওদের প্রপারলি ধর্মীয় জায়গা ওই অনুভূতি জায়গা থেকেও প্রপারলি কৃত্য অনুষ্ঠানটা হয় না, পায় না। অনেক আগে দেখা গেছে, আমি শুনেছি তাদের কাছ থেকে, কেউ মারা গেলে যখন মারা যায় তখন তাকে নদীতে ফেলে দেয়, যেটা আমি আমার শর্ট ফিল্মে আগে দেখেছি। এখন থ্যাঙ্কস টু গভর্নমেন্ট তাদেরকে একটি জায়গা বরাদ্দ দিয়েছে যেখানে তাদেরকে আসলে কবর দেয়, কিন্তু সেটাও দেখা গেছে কবরটাও আসলে প্রপারলি দেয় না। ওরা বলেছে ওদের জায়গা থেকে যে একরকম কোনোরকম পুঁতে দেয়, হোয়াট এভার। সো আমার প্রশ্ন হচ্ছে, আমার সাথে কথা বলা আমাকে বলেছে আরও একটি জিনিস শেয়ার করতে চাই। এক মেয়ের সাথে আমার কথা হয়েছে, সেই মেয়েটি কীভাবে কষ্ট করে একটা এনআইডি কাজ করে সে একটি গার্মেন্টসে কাজ নিয়েছিল, এবং ওইখানেও কোনো না কোনোভাবে জানতে পেরেছে ওই মেয়েটি যে সে পাড়ার মেয়ে, সে আসলে ওখানে কাজ করতে পারে না। হ্যাঁ, আপনারা চলচ্চিত্রটা দেখেন। আমি আসলে কি বলতে চেয়েছি, আমার একটি বক্তব্য যে আমরা উন্নয়নের যাত্রায় যতই আগায় যাই না কেন, কিন্তু আমাদের যদি কিছু জনগোষ্ঠী পিছিয়ে পড়ে, কিছু জনগোষ্ঠী যদি সুবিধা বঞ্চিত থেকে যায়, অধিকার বঞ্চিত থেকে যায়, তাহলে সামগ্রিক উন্নয়নটা হবে না। আমাদের এই পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীকে সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রায় নিতে আমাদের তাদের মানবাধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের সামাজিক পরিচিতি, তাদের রিকগনিশন আমাদেরকে দিতে হবে। আপনারা যারা আছেন, আমি চেয়েছি কি যে আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মানুষ অ্যাটলিস্ট যেন একটু থট প্রভোকিং হয়, মানুষ যেন চিন্তা করে, যেন ওই মানুষটাকে আমি রেসপেক্ট দিই, কর্মী হিসেবে স্বীকৃতি দিই, তাহলে এই মানুষটাকে আমি কেন দিব না।